টানা 6 দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মিরসরাই উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে সহস্রাধিক পরিবার। কাজ না থাকায় কষ্টে রয়েছে দিনমজুর সহ খেটে খাওয়া সকল মানুষ। পাহাড়ি ঢলের স্রোতে ভেঙে গেছে উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ সড়ক। দীর্ঘদিন ধরে খাল সংস্কার না থাকায় ও অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের কারণেই পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়া পানিতে নিমজ্জিত রয়েছে রোপা, আমন ও সবজি ক্ষেত। পানিবন্দী 450 পরিবারের মাঝে বুধবার 3 জুলাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পানির কারণে স্কুলে যেতে পারতেছি। আমাদের ত্রাণ দেওয়ার দরকার নাই, আমাদের রাস্তাটা যেন সবার জন্য ঠিক করে দেওয়া হয়। আমাদের চাউল ডাল ওগুলোর দরকার না, আমাদের জন্য রাস্তা প্রতি বছর যেন আমরা অনেক কষ্ট করি, বাচ্চারা স্কুলে যেতে পারে না। এখন আমাদের এই রাস্তাটাই ঠিক করে দেওয়ার জন্য বেশি অনুরোধ। পানি কোনো দিকে যাবার পথ না পাওয়ার কারণে আমাদের বাসায় ভিতরে পানি গলেতেছে। পানি ভাঙ্গি কান্দি ভাঙ্গি পানি আসি বাড়িঘর সব ডুবে লেছে, রান্না বান্না করে খেতে পারে না। সুইচ গেটটা ভাঙি দিলে বেশি ভালো। শ্বাস করিব এগুলো করছে কোনো কাজও তো হচ্ছে না, তো করিবে প্রত্যেক বছর কান্দি ভাঙে। আমরা প্রত্যেক বছর আমরা এই অবস্থা, আমার ঘর দুয়ার সব সুলের মধ্যে ঘরে পানি, সুলের মধ্যে পানি সব। খোঁজ নিয়ে জানা গেছে, খালপাড় সুবতি হাট বাজারগুলোকে ঘিরে গড়ে উঠেছে শত শত অবৈধ দোকানপাট ও স্থাপনা। এগুলোর কারণে বিভিন্ন খালে পানি প্রবাহে বিঘ্ন ঘটে, ফলে প্রতি বছর নির্মাঞ্চল এলাকা পানির নিচে ডুবে যায়। এছাড়া অপরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের পথ না রেখে বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খালটা একদিকে আমাদের জন্য আশীর্বাদ, আরেকদিকে বর্ষাকালে একটা অভিশাপ। এখানে তারা পৌরসভা এটা সংস্কার করা আমাদের পৌরসভা সম্ভব হয় না। সেখানে আমরা বারবার চেষ্টা করছি, পানীয় উন্নয়ন বোর্ডকে বলছি, তারপরে বিএডিসি আছে ওদেরকে বলছি, ওনারা শুধু দেখতেছে এবং বলতেছে যে এবার টেন্ডারে নিয়ে যাবে। আর বিশেষ করে একটা সমস্যা হচ্ছে যে এটা বহু আগে একটা সুইচ গেট হয়েছিল, সুইচ গেটটা এখন অকেজ। তো অনেক সময় সুইচ গেটে পাহাড়ি গাছগাছালি আসি, সেখানে যত্ন হয়ে যায়, তখন পানি হয়ে যায়। এখন আমি চেষ্টা করবো, সেটা তো সরকার করছে একটা এয়ারজিটির মাধ্যমে, সেখান থেকে অনুমোদন নিয়ে সেটা আমরা ভাঙি ফেললে বোধহয় আশা করি বোধহয় আগামীতে আর সমস্যা হবে না। মিরসরাই পৌরসভার মেয়র রিয়াসউদ্দিন বলেন, গোভানিয়া খাল একদিকে আশীর্বাদ আর বর্ষায় অভিশাপে পরিণত হয়। পৌরসভা থেকে এসব কাজ করা সম্ভব না। আমরা পানি উন্নয়ন বোর্ড এবং বিআরডিসির সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো কাজ করবে বলে আর করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, গত 6 দিন টানা বৃষ্টিতে মিরসরাইয়ের অনেক এলাকায় পানি উঠে গেছে। বুধবার সকালে উপজেলার 12 নং খৈয়াছড়া ইউনিয়নে 250 পরিবার ও 6 নং ইছাখালী ইউনিয়নের 200 পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানানোর জন্য জনপ্রতিনিধিদের চিঠিও দেওয়া হয়েছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।